নমস্কার ভক্তবৃন্দ, জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে ভক্তরা। 17 সেপ্টেম্বর বুধবার ইন্দিরা একাদশীতে চুপচাপ একটি গরুকে খাওয়ান। এই ছোট্ট জিনিসটি আপনাকে এক মাসের মধ্যে কোটিপতি করে তুলবে। যদি আপনিও জীবনের বেশিরভাগ সময় দারিদ্র্যের মধ্যে বাস করে থাকেন এবং পিতৃদোষ, পূর্বপুরুষের অভিশাপ অবিরাম থাকে এবং আপনার সমস্ত প্রচেষ্টা এর দ্বারা ব্যাহত হয়, তাহলে পিতৃপক্ষের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ একাদশী হিসেবে বিবেচিত এই ইন্দিরা একাদশীকে পিতৃপক্ষের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ একাদশী হিসেবে বিবেচনা করা হয়। কাউকে না বলে চুপচাপ এই ছোট্ট জিনিসটি একটি গরুকে খাওয়ান। আপনার দারিদ্র্য দূর হবে এবং আপনি শীঘ্রই বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে উঠবেন। যেহেতু পিতৃপক্ষের সময় গরুকে বেশি গুরুত্বপূর্ণ মনে করা হয়, তাই গরুর মতো অন্য কোনো প্রাণীর এত তাৎপর্য নেই। গরুর মাধ্যমে আমরা পিতৃপক্ষের সময় আমাদের পূর্বপুরুষদের কাছে আমাদের প্রার্থনা এবং নৈবেদ্য পৌঁছে দিতে পারি। আমরা তাদের সন্তুষ্ট করতে পারি, আমরা তাদের আশীর্বাদ গ্রহণ করে আমাদের ইচ্ছা পূরণ করতে পারি, আমরা পিতৃদোষ দূর করতে পারি। তাই প্রিয় ভক্তরা, আজ আমার অনুরোধে দয়া করে মাত্র 5 মিনিট সময় নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, এটি খুবই কাজে লাগবে। যদি আপনি ভুল করে এটি মিস করেন, তাহলে আপনার বাকি জীবন ধরে অনুশোচনা করবেন। জীবনে আমরা কিছু জিনিস বিনামূল্যে পাই। যেহেতু আপনি এই ভিডিওটি পেয়েছেন, দয়া করে এটি মিস করবেন না। মাত্র 5 মিনিট সময় নিয়ে এটি দেখুন এবং আমি গ্যারেন্টি দিচ্ছি যে আপনার 5 মিনিট 5 জনের দারিদ্র্য দূর করবে। আপনি প্রতিটি জীবনে ধনী হবেন। সামান্য পরিশ্রম করলেই আপনি সাফল্য পাবেন। খুব বেশি পরিশ্রমের প্রয়োজন হবে না। বন্ধুরা, মহাবিশ্বে 33 কোটি দেবদেবী আছেন এবং পিতৃপক্ষের ইন্দিরা একাদশীতে আপনি ভগবান বিষ্ণুর পাশাপাশি দেবী লক্ষ্মী এবং পূর্বপুরুষদের আশীর্বাদ পাবেন। আজ আমরা আপনার সাথে এমনই বিরল তথ্য শেয়ার করতে যাচ্ছি। ইন্দিরা একাদশীতে আপনি যদি একটি গরুকে একটি জিনিস খাওয়ান, তাহলে আপনার বহু জীবনের দারিদ্র্য চিরতরে শেষ হয়ে যাবে। আসলে যদি তুমি ইন্দিরা একাদশীতে এই আচারটি করো, তাহলে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাবে এবং তুমি ধনী হবে। যদি তুমি ধনী না হও, তাহলে আমাকে জানাও বন্ধুরা। আমি শপথ করছি তোমাদের জন্য নির্ধারিত আচারটি অনুসরণ করো। আসুন শিখি কিভাবে ইন্দিরা একাদশীতে চুপচাপ গরুকে খাওয়াতে হয়। এই ছোট্ট জিনিসটি কোটিপতিদেরও কোটিপতিতে রূপান্তরিত করবে। মৃত্যুদণ্ড এবং পূর্বপুরুষদের অভিশাপ সহ সমস্ত ঝামেলা এবং কষ্ট তাৎক্ষণিকভাবে দূর হবে। সারা বছর ধরে তোমার সম্পদ প্রচুর থাকবে। অন্য কথায়, সম্পদের অন্যান্য ভাণ্ডার তোমারই থাকবে। তোমার ব্যাংক ব্যালেন্স বাড়তে থাকবে। তোমার পরিবারের বেতন কখনো ব্যয় হবে না এবং কেবল বাড়তেই থাকবে। সমস্ত দুঃখ, যন্ত্রণা এবং কষ্ট অদৃশ্য হয়ে যাবে। সমস্ত সুখ তোমার পায়ে আসবে। সমস্ত সুখ তোমার পায়ে চুম্বন করবে। যদি তুমি সাবধানতার সাথে এই একটি ছোট এবং বিশেষ জিনিস, একটি গরুকে খাওয়াও, তাহলে তোমার জীবন থেকে দারিদ্র্য তাৎক্ষণিকভাবে দূর হয়ে যাবে। যোগব্যায়াম একজনকে রাজা করে তুলতে পারে এবং 33 কোটি দেবদেবীর বাহক মা গাভীর অসীম আশীর্বাদ সারা জীবন একজনের সাথে থাকে। মানুষের ঘরে কখনো ধনসম্পদ এবং পোশাকের অভাব হয় না। তাদের ঘরে সর্বদা অন্যান্য সম্পদের ভাণ্ডার ভরে থাকে। ইন্দিরা একাদশীতে এই গরুর প্রতিকার করলে মানুষের জীবন থেকে তাৎক্ষণিকভাবে দারিদ্র্য দূর হয়। তো বন্ধুরা, বেগো মাতার সাথে সম্পর্কিত বিশেষ এবং গুরুত্বপূর্ণ প্রতিকারগুলি কি যদি ইন্দিরা একাদশীতে করা হয়? তাহলে আমি আপনাকে ইন্দিরা একাদশী পূজা সম্পর্কে কিছু তথ্য দিচ্ছি, যার মধ্যে রয়েছে ইন্দিরা একাদশী কখন পড়ে এবং মাসের কোন তারিখে পড়ে। ইন্দিরা একাদশীতে আপনার অবশ্যই একটি পবিত্র নদীতে স্নান করা উচিত। এই দিনে ভক্তরা ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর পাশাপাশি গরুর পূজা করেন এবং তাকে কিছু খাবার উৎসর্গ করেন। এটি বহু জন্ম থেকে স্থায়ীভাবে দারিদ্র্য দূর করে। বন্ধুরা, বিশ্বব্যাপী প্রতিটি পণ্ডিত, জ্যোতিষী এবং প্রতিটি হিন্দু ভাইয়ের দ্বারা প্রতীক্ষিত দিনটি এখন এসে গেছে। আপনার জানার জন্য, হিন্দু ধর্মে ইন্দিরা একাদশী অত্যন্ত জাঁকজমকের সাথে পালিত হয়। মহিলারা ইন্দিরা একাদশীতে উপবাস করেন। প্রথমে ভগবান বিষ্ণুর পূজা করা হয়, মা তুলসীরও পূজা করা হয়, দেবদেবীদের পূজা করা হয় এবং নৈবেদ্য বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর উদ্দেশ্যে উৎসর্গ করা হয় এবং তাদের আচার অনুষ্ঠান অনুসরণ করা হয়। মা গরুরও পূজা করা হয়। তবে ইন্দিরা একাদশীকে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। শাস্ত্র, বেদ এবং পুরাণ স্পষ্টভাবে বলে যে ইন্দিরা একাদশী হল
ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়ার জন্য সবচেয়ে শুভ দিন। এই দিনে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মী খুব খুশি মেজাজে থাকেন এবং উভয় হাত দিয়ে তাদের ভক্তদের ওপর আশীর্বাদ বর্ষণ করেন। বন্ধুরা, এটা বিশ্বাস করা হয় যে ইন্দিরা একাদশীর সূর্য অন্য দিনের তুলনায় সবচেয়ে বেশি উজ্জ্বলভাবে আলোকিত হয়। ইন্দিরা একাদশীর দিন সূর্য সবচেয়ে বেশি উজ্জ্বল ছিল। দেবতাকে ইন্দিরা একাদশীর উপবাস দেওয়া হয় পূর্বজন্মে করা পাপ থেকে মুক্তি পেতে এবং পূর্বপুরুষদের সন্তুষ্ট করার জন্য ইন্দিরা উপবাস পালন করা হয়। বন্ধুরা, যদি আপনি না জানেন তাহলে আপনার জ্ঞাতার্থে বলি, যদি কোনো ব্যক্তির রাশিফলের মধ্যে চন্দ্র শুভ অবস্থানে থাকে তাহলে ভাগ্য সর্বদা তাদের অনুকূলে থাকে। তারা যে কোনো প্রচেষ্টাই করুক না কেন তারা সফল লাভ করে। এই কারণেই হিন্দু ধর্মে ইন্দিরা একাদশীর বিশেষ তাৎপর্য রয়েছে। আপনার জানার জন্য, পিতৃপক্ষে পড়া ইন্দিরা একাদশীতে 52টি শুভযোগ তৈরি হচ্ছে। বহু বছর পর সূর্যের আলোক আগের মতো উজ্জ্বলভাবে জ্বলবে। এই বিরল ঘটনাটি 130 বছর পর ঘটতে চলেছে। লক্ষ্মী যোগ, গ্রহযোগ, নক্ষত্র যোগ এবং অমৃত সিদ্ধি যোগের মতো শুভযোগ তৈরি হচ্ছে। ইন্দিরা একাদশীর সময় একজনের পুরো দিন উপবাস করা উচিত এবং ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ গ্রহণ করা উচিত। ইন্দিরা একাদশীর ব্রহ্ম মুহূর্তে কেউ ঘুম থেকে উঠতে পারে না। পবিত্র নদীতে স্নান করা যায় না। ইন্দিরা একাদশীতে স্নান এবং সকালের প্রার্থনার বিশেষ তাৎপর্য রয়েছে। তবে এই দিনে জ্যোতিষশাস্ত্র এবং তন্ত্র অনুযায়ী ইন্দিরা একাদশীতে গরু উৎসর্গের অনুষ্ঠান করলে আপনার দারিদ্র্য চিরতরে দূর হবে। প্রকৃতপক্ষে যদি আপনি ইন্দিরা একাদশীতে এই অনুষ্ঠানটি করেন তাহলে আপনি নিশ্চয়ই ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর অশেষ আশীর্বাদ পাবেন এবং আপনি ধনী হবেন। এখন আপনি হয়তো ভাবছেন যে গরুকে কি খাওয়াবেন এবং ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে আপনি কি প্রতিকার করতে পারেন। তাই বন্ধুরা, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে যখনই আপনার বাড়িতে দীপাবলি, ধনত্রেস বা ইন্দিরা একাদশী উদযাপিত হয় তখন আপনার পরিবারের সদস্যরা মাতা গরুর পূজা করেন এবং তাকে কিছু নৈবেদ্য প্রদান করেন। যদি বেশি না হয় তাহলে অন্তত 2টি পুরি উৎসর্গ করা হয়। তাই বন্ধুরা, আপনার ইন্দিরা একাদশীতে এই প্রতিকারটি করা উচিত। সূর্য দেবতাকে উৎসর্গ করা উচিত এবং নির্ধারিত রীতি অনুসারে তার পূজা করা উচিত। এই বছর ইন্দিরা একাদশী অত্যন্ত শুভ সময়ের সৃষ্টি দ্বারা চিহ্নিত করা হচ্ছে, কারণ এই সময়টি পূর্বপুরুষদের শান্তির জন্য। এই ভিডিওতে আমরা আপনাকে মাতা গরুর সাথে সম্পর্কিত একটি প্রতিকার সম্পর্কে বলবো। এই প্রতিকারগুলি সম্পাদন করে আপনি আপনার জীবনের সমস্ত দুঃখ, যন্ত্রণা এবং সাফল্যের পথে বাধা থেকে মুক্তি পাবেন। অন্য কথায়, আপনি প্রচুর সম্পদ এবং সুখে আশীর্বাদ প্রাপ্ত হবেন এবং আপনি কখনো কোনো আর্থিক সমস্যার মুখোমুখি হবেন না। তোমার জীবন আরও শক্তিশালী হয়ে উঠবে, তুমি সম্পদ অর্জনে সক্ষম হয়ে উঠবে এবং তোমার ঘর সর্বদা অন্যান্য সম্পদের ভাণ্ডারে পরিপূর্ণ থাকবে। তোমার কখনো অন্য জিনিসের অভাব হবে না। তোমাদের জানিয়ে রাখি যে এই ইন্দিরা একাদশীতে ভগবান বিষ্ণুর পূজার পাশাপাশি মঙ্গলের দেবতা হনুমান এবং শনিদেবেরও পূজা করা উচিত। আমি আপনাদের বলি যে এই দিনে যদি আপনি ভগবান হনুমান এবং মঙ্গলের দেবতা শনিদেবের পূজা করেন তাহলে মঙ্গলের নেতিবাচক প্রভাবও দূর হয়। একজন ব্যক্তি ধন, সুখ এবং সমৃদ্ধিতে আশীর্বাদ প্রাপ্ত হন, তাদের সকল ইচ্ছা পূর্ণ হয়। বন্ধুরা, আমি আপনাদের বলি যে আমরা অর্থের বিনিময়ে এই ধরনের তথ্যবহুল তথ্য বিতরণ করতে পারতাম, তবে আমাদের চ্যানেলের উদ্দেশ্য হল জনকল্যাণ এবং জনসাধারণের সেবা করা। তাই আমরা যে তথ্য শেয়ার করি তা বিনামূল্যে আপনাদের সাথে শেয়ার করি। তাই দয়া করে এই ভিডিওটি লাইক করুন এবং বন্ধুরা, আমি আপনাদের অনুরোধ করছি যে মন্তব্য বিভাগে আপনার রাশিচক্রটি ছেড়ে দিন, যাতে আমরা আপনার রাশিচক্রের উপর ভিত্তি করে প্রতিকারগুলি পরামর্শ দিতে পারি, যা আপনার উপকারে আসবে। যেহেতু আমরা রাশিচক্র সম্পর্কিত প্রতিকারগুলিও শেয়ার করি, তাই দয়া করে মন্তব্য বিভাগে আপনার রাশিচক্র বা আপনার নাম শেয়ার করুন, যাতে আমরা আপনার জন্য প্রতিকারগুলি পরামর্শ দিতে পারি। এছাড়াও জয় গো মাতা অর্থাৎ গো মাতা লিখতে ভুলবেন না। বন্ধুরা, আরও একটি প্রতিকার অনুসরণ করা আবশ্যক। গরুর প্রতিকার শেয়ার করার আগে আমাকে আরেকটি প্রতিকার শেয়ার করতে দিন। দয়া করে এই প্রতিকারটি লাইক করুন। কি করবেন? সন্ধ্যায় একটি পিপল গাছের নিচে সরিষার তেল দিয়ে একটি চারমুখী প্রদীপ তৈরি করুন। চারমুখী প্রদীপে একটি বাতি রাখুন এবং সরিষার তেল দিয়ে জ্বালান। ময়দা দিয়ে একটি বাতি তৈরি করুন, বাতিটি মূল তেলে ডুবিয়ে দিন। লাল সুতো দিয়ে একটি বাতি জ্বালান। প্রতিটি বাতিতে 4টি বাতি রাখুন, 4টি অংশ তৈরি করুন।
প্রতিটি অংশ জ্বালান এবং মাঝখানে একটি পূর্ণ ফুল সহ 2টি লবঙ্গ যোগ করুন। তারপর আপনার জীবনে অলৌকিক ঘটনা ঘটতে দেখুন। সন্ধ্যায় এটি জ্বালান এবং এটি ছেড়ে দিন। আপনার ইচ্ছা জিজ্ঞাসা করুন এবং এটি ছেড়ে দিন। বন্ধুরা, আপনি যদি এখনো আমাদের চ্যানেল পরম সত্য সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে এটি করুন। এটি আপনাকে আরও তথ্যপূর্ণ তথ্য সরাসরি পেতে সাহায্য করবে। বন্ধুরা, মাতা গরু সম্পর্কিত এই প্রতিকারটি একটি খুব কার্যকরী প্রতিকার। আমি আপনাকে এটি বর্ণনা করেছি। এটি খুবই উপকারী। এই প্রতিকারটি আপনার অনেক উপকার করবে। এবং এখন আসুন মাতা গরু সম্পর্কিত প্রতিকার সম্পর্কে কথা বলি। আপনার এই দিনেটি করা উচিত, অর্থাৎ গরু, এবং এগুলি করার মাধ্যমে একজন ব্যক্তির 7 প্রজন্ম ধরে স্থায়ী ব্যাংক ব্যালেন্স নিশ্চিত হবে। দুঃখ, যন্ত্রণা, কষ্ট দূর হয়ে যায় এবং সকল সুখ মানুষের চরণে এসে পৌঁছায়। তাই বন্ধুরা, ইন্দিরা একাদশীতে তোমাদের অবশ্যই ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর পূজা করতে হবে। সেই সাথে তোমাদের অবশ্যই মাতা গরুরও পূজা করতে হবে। ইন্দিরা একাদশীর নৈবেদ্য থেকে মাতা গরুকে 2টি পুরি নিবেদন করতে হবে। শুকনো পুরি নয়। তোমাদের অবশ্যই মাতা গরুকে মিষ্টি বা সবজির হালুয়া নিবেদন করতে হবে। বন্ধুরা, প্রতিটি শুভ উপলক্ষে মাতা গরু বা তার সাথে সম্পর্কিত জিনিসপত্র যেমন গোবর ও গোমূত্র, গরুর দুধ বা গরুর দুধ থেকে তৈরি ঘি অন্তর্ভুক্ত করতে ভুলবে না। এতে তোমাদের মধ্যে পুণ্যের অনুভূতি আসবে। সনাতন ঐতিহ্য অনুসারে গরুর সাথে সম্পর্কিত যে কোনো বাস্তু ত্রুটি স্বয়ংক্রিয়ভাবে দূর হয়ে যায়, কারণ পঞ্চম অনুষ্ঠান ছাড়া কোনো পূজা, পাঠ বা হবান সফল হয় না। বন্ধুরা, মাসে একবার পরিবারের সাথে গোশালায় যাওয়ার চেষ্টা করো এবং সম্ভব হলে গরুকে সবুজ খাবার খাওয়াও, যা তোমাদের সমস্ত বাস্তু সমস্যা শান্ত করে। বন্ধুরা, তোমাদের প্রিয় পরম সত্য চ্যানেল কখনো কাউকে ভুল তথ্য দেবে না এবং এর সাথে সম্পর্কিত ত্রুটিগুলি নিরাময় হয়। গ্রীষ্মকালে গরুকে জল এবং শীতকালে গুড় দিন। মনে রাখবেন, ইন্দিরা একাদশীতে গরুকে গুড় খাওয়াতে হবে। গ্রীষ্মকালে গরুর ট্যাটু করান। গরুর সাথে অনেক শুভ এবং অশুভ লক্ষণ জড়িত, যার উপর অনেক দেবীর ছবি রয়েছে। যদি কোনো গরু দুধ দহন করার সময় হোঁচট খায় এবং সমস্ত দুধ ঝরে যায়, তাহলে এটি অশুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয়। যদি কেউ যাত্রা শুরু করে এবং একটি গরু তার বাছুরকে খাওয়াতে দেখা যায়, তাহলে নিশ্চিত যে আপনি যাত্রা শুরু করছেন। আপনার যাত্রা অবশ্যই সফল হবে এবং আপনি যে উদ্দেশ্যে বেরোচ্ছেন তা অবশ্যই পূর্ণ হবে। তীর্থযাত্রায় গরুর আওয়াজ শোনা এবং রাতে গরুর ডাক শোনাও শুভ বলে বিবেচিত হয়। বন্ধুরা, ভুল করেও গরুর সাথে এই কাজগুলো করো না, নাহলে তোমাকে পরিণতি ভোগ করতে হবে। হ্যাঁ বন্ধুরা, গরুকে ন্যাশনাল পশু ঘোষণা করে মৌলিক অধিকার দেওয়ার কথা বলা হচ্ছে। তাহলে প্রশ্ন উঠছে, গরু আমাদের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। তাহলে মানুষ গরুর সাথে এত খারাপ ব্যবহার করে কিভাবে? আর দুধ উৎপাদন বন্ধ করার সাথে সাথে তারা তাদের ভাগ্যের হাতে ছেড়ে দেয়, রাস্তাঘাটে ঘুরে বেড়ায়। এমন পরিস্থিতিতে কেউ লাঠি দিয়ে মারে, কেউ জল ঢেলে দেয়। কখনো তারা আহত হয়, কখনো কখনো বেচারি গরু অসুস্থতায় মারা যায়। অতএব এই বিষয়গুলি বোঝা গুরুত্বপূর্ণ। শাস্ত্র গরু সম্পর্কে কি বলে? তোমার ব্যবহার কেমন হওয়া উচিত? বন্ধুরা, গরুকে কখনো মারপিট করা উচিত নয়। শাস্ত্রে গরুকে মা হিসেবে বিবেচনা করা হয়। গরু হত্যাকে পাপপূর্ণ ভাগ্য হিসেবে বিবেচনা করা হয়, যা মাকে মারধরের মতো। বছরের পর বছর নরকে কষ্ট ভোগ করতে হয়। পরের জন্মে একজন এমন একটি প্রাণীর জন্ম দেখতে পান যেখানে গৌতম মুনি দুর্ঘটনাবশত একটি গরুকে লাঠি দিয়ে আঘাত করেন, গরুটি মারা যায় এবং এই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য তাকে বছরের পর বছর তপস্যা করতে হয়। তাই এই ইন্দিরা একাদশীতে ভগবান কৃষ্ণ ষাঁড়ের রূপে একটি বৃদ্ধকে হত্যা করেন। মোক্ষ লাভের জন্য ভগবান কৃষ্ণকে সমস্ত তীর্থস্থানকে একটি পুকুরে ডাকতে হয়েছিল এবং এই পুকুরে স্নান করে তিনি পাপ থেকে মুক্তি পেয়েছিলেন। এই লোকেরা গরুর জল পান করার জন্য পালিয়ে যায়। তারা গুরুতর পরিণতির অপরাধী হয়ে ওঠে। এই ধরনের লোকেরা পাপ থেকে মুক্তি পেয়ে স্বর্গ লাভ করে এবং আগামীকাল খুব ধনী হয়ে জন্মগ্রহণ করে এবং সুখ উপভোগ করে। একই সাথে বিশ্রামরত গরুকে কষ্ট দিয়ে কখনো উত্তেজিত করা উচিত নয়। তারা সেই জন্মে জেনে শুনে বা অজান্তে করা পাপ থেকে মুক্তি পায় এবং গোলোকে স্থান লাভ করে। গরুকে লাঠি দিয়ে আঘাত করলে বা তার উপর জল ঢেলে দিলে একজন ব্যক্তি পাপের দোষে দোষী হয় এবং পরবর্তী জন্মে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াতে বাধ্য হয়। অধিকন্তু শাস্ত্রে বলা হয়েছে যে যারা গরুর সেবা করে, তাদের খাওয়ায় এবং ভালোভাবে লালন পালন করে, তাদের সমস্ত ইচ্ছা পূরণ হয়। একজন ব্যক্তির কেবল গরুর বাছুরের অবশিষ্ট দুধ পান করা উচিত। তবে কিছু লোক গরুকে একবার ধোয়ার পর বাছুরের অবশিষ্ট দুধ ধুয়ে ফেলে। এটি একটি মহাপাপ হিসেবে বিবেচিত হয়। এই ধরনের দুধ ধোয়ারা পাপের শিকার হয়। তদুপরি শাস্ত্রে আরও বলা হয়েছে যে গরু এবং ষাঁড়ের পিঠে বসা উচিত নয়। তাদের পিঠে বসা একটি মহাপাপ এবং এই ধরনের লোকেরা নরকের জন্য নির্ধারিত।
একমাত্র ঐশ্বরিক উপাদান থেকে উৎপন্ন নদী হলো গরু, যার উপর মহাদেব এবং মহাদেবী নিজেই আরোহণ করেন, কারণ নন্দী স্বেচ্ছায় মহাদেবের বাহন হতে রাজি হয়েছিলেন। তদুপরি শাস্ত্রে গরুদানের উপর অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। তবে কখনো বৃদ্ধ বা অসুস্থ গরু দান করা উচিত নয়। কঠোপনিষদে নচিকেতার গল্প উল্লেখ করা হয়েছে, যিনি তার পিতাকে বৃদ্ধ গরু দান করার বিরোধিতা করেছিলেন। যারা একটি দুধ খাওয়ানো গরু এবং তার বাছুর সহ একটি গরু দান করেন, তারা মহান পুণ্য অর্জন করেন এবং স্বর্গ লাভ করেন। বন্ধুরা, পিতৃদোষ তখন ঘটে যখন সূর্য, চন্দ্র, মঙ্গল বা শুক্র রাহুর সাথে থাকে। এটাও বিশ্বাস করা হয় যে সূর্য পিতৃত্বের সাথে জড়িত এবং মঙ্গল রক্তের সাথে জড়িত। যদি সূর্য শনি, রাহু বা কেতুর দৃষ্টিতে থাকে এবং মঙ্গল রাহু বা কেতুর সাথে সংযুক্ত থাকে, তাহলে পিতৃদোষ দেখা দেয়। এই দোষ জীবনকে সংগ্রামের দিকে ঠেলে দেয়। যদি পিতৃদোষ উপস্থিত থাকে, তাহলে প্রতিদিন বা ইন্দিরা একাদশীতে গরুকে রুটি, গুড় ইত্যাদি খাওয়ালে পিতৃদোষ দূর হতে পারে। বন্ধুরা, প্রতিটি শুভ উপলক্ষে গরু বা তাদের সাথে সম্পর্কিত জিনিসপত্র যেমন গোবর, গোমূত্র, গরুর দুধ অথবা গরুর দুধ দিয়ে তৈরি ঘি অন্তর্ভুক্ত করতে ভুলবেন না। এটি আপনার মধ্যে পুণ্য অনুভূতি আনবে। প্রাচীন ঐতিহ্য অনুসারে যে বাড়িতে গরু আছে তার সাথে সম্পর্কিত যে কোনো বাস্তুদোষ স্বয়ংক্রিয়ভাবে দূর হয়ে যায়। গরুর কুজ বৃহস্পতির প্রতিনিধিত্ব করে। অতএব যদি বৃহস্পতি তার নিম্নতম রাশি মকর রাশিতে থাকে অথবা আপনার রাশিতে অশুভ শিবলিঙ্গে দর্শন করছে এবং আপনি যদি একটি গরুকে কাছে আসতে দেখেন, তাহলে আপনার ডান দিক থেকে এটিকে যেতে দেওয়া উচিত। তোমার যাত্রা অবশ্যই সফল হবে এবং তোমার এই লক্ষণটিও জানা উচিত। যদি তুমি ভ্রমণে যাও এবং কোনো গরুর সাথে দেখা করো অথবা কোনো গরু তার বাছুরকে খাওয়াতে দেখো, তাহলে বুঝতে হবে তোমার যাত্রা অবশ্যই সফল হবে। তাছাড়া গরু আছে এমন বাড়িতে বাস্তু ত্রুটি আপনা আপনিই দূর হয়ে যায়। তোমার রুটিও তৈরি করা উচিত। প্রতিদিন তাজা রুটি তৈরি করা উচিত। যদি তুমি গরুর জন্য রুটি তৈরি করে থাকো, তাহলে তা অবিলম্বে গরুকে খাওয়ানোর চেষ্টা করো। যদি তুমি তা রেখে পরের দিন গরুকে দাও, তাহলে তা বাসি বলে বিবেচিত হবে। গরুকে কখনো বাসি রুটি দিও না। এতে ঘরে নেতিবাচক শক্তি তৈরি হয় এবং তুমি মোটেও সফল হতে পারবে না। এতে তোমার বাড়িতে দুঃখের দেবতা থাকবে এবং তুমি যাই করো না কেন, তুমি সর্বদা ব্যর্থতার মুখোমুখি হবে। অতএব প্রতিদিন তাজা রুটি তৈরি করে গরুকে খাওয়ানোর চেষ্টা করো। গরুকে বাসি রুটি দিও না। পচা খাবারও খাওয়ানো উচিত নয়। ঘরের কোনো ফল বা সবজি পচে গেলে মানুষ কি করে? তারা গরুকে দেয়। না, তোমার উচিত নয়। এইভাবে গরুকে খাওয়ালে তোমার ভাগ্য বদলে যাবে। এছাড়াও 11টি আটার বল তৈরি করে তাতে হলুদ মাখিয়ে গরুকে খাওয়াও। প্রতিটি বল হলুদের সাথে মিশিয়ে গরুর পা স্পর্শ করো। বন্ধুরা, এটা করলে তোমার সমস্ত কাজ সম্পন্ন হবে। তুমি বর্তমানে যে দ্বন্দ্বের মধ্য দিয়ে যাচ্ছ তা শেষ হবে। তোমার জীবন সুখে ভরে যাবে এবং একবার তুমি গরুকে 7 বার প্রদক্ষিণ করলে তোমার সমস্ত কষ্ট লাঘব হবে। যখনই তুমি গরুকে রুটি উৎসর্গ করবে, রুটিতে সামান্য হলুদ মাখিয়ে দাও। যদি তা সুখকর না হয়, তাহলে তুমি তাতে একটু ঘি রেখে দিতে পারো। বন্ধুরা, কখনো গরুকে শুকনো রুটি খাওয়াবে না। শুকনো মানে শুকনো রুটি, তাতে কিছু মাখিয়ে দাও। হলুদ, চিনির মিশ্রি অথবা অন্য কিছু যোগ করো। এর মানে হলো রুটি ছাড়া রুটি খাওয়ানো উচিত নয়, কারণ এতে তোমার শুভ ফল হবে। জীবনের দুঃখ এবং কষ্ট লাঘব করার জন্য ইন্দিরা একাদশীতে ভগবান শিবের পূজা করো। এই সময় সত্যিকারের হৃদয়ে শিবলিঙ্গে 21টি বেলপাতা নিবেদন করো। আর্থিক কষ্ট লাঘব করার জন্য শিবলিঙ্গে আখের রস নিবেদন করো। বিশ্বাস করা হয় যে আখের রস দিয়ে মহাদেবকে অভিষেক করলে আর্থিক কষ্ট দূর হয় এবং ভক্তের শুভ ফল লাভ হয়। এছাড়াও পূজার সময় দুধ, দই এবং মধু নিবেদন করুন। ঘি প্রদীপ জ্বালান এবং আরতি করুন। এই প্রতিকারটি করার মাধ্যমে মহাদেব ভক্তের সমস্ত ইচ্ছা পূরণ করেন এবং ব্যবসায় সফল আনেন। হ্যাঁ বন্ধুরা, এই প্রতিকারে কিছু জিনিস আপনার মনে রাখা উচিত। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে দয়া করে এটি লাইক করুন। যতটা সম্ভব আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনি যদি পরম সত্য চ্যানেলে নতুন হন, তাহলে এটি আপনাকে অনেক তথ্যপূর্ণ তথ্য প্রদান করে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করা আপনার বিশেষ কর্তব্য। বন্ধুরা, কমেন্ট বিভাগে জয় শ্রী বিষ্ণু ভগবান এবং জয় মাতা লক্ষ্মী গৌমাতা লিখুন।